আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা দেখার চেষ্টা করব হলো যে পরবর্তী স্টেপ। তো পরবর্তী স্টেপের আমি বলেছিলাম যে বেস কন্ট্রোলারে আমরা কিছু কমন ফাংশন লিখে রাখবো। তো আর একটা কাজ করতে পারি, আমরা একটা রেজিস্ট্রেশনের জন্য একটা এপিআই ডেভেলপমেন্ট করে রাখলে রাউট লিখে আসি। তো আমরা রাউট কোথায় লিখবো? আমরা লিখবো হচ্ছে রাউট ফোল্ডারের ভিতরে, এপিআই ফোল্ডারের ভিতরে আমরা এইখানে একটা রাউট লেখার চেষ্টা করি। তো রাউটটা আমাদের কিভাবে লিখতে হয় আমরা হালকা করে জানি, রাইট না? অ্যাবসলিউটলি রাইট। তাহলে এখানে আমরা কি রাউট লিখবো? এখানে আমরা লিখবো হচ্ছে রেজিস্ট্রেশন রাউট। তো আমরা যদি এখানে লিখতে চাই যে রেজিস্ট্রেশন রাউট, জাস্ট লেখা শুরু করি রাউট, ROUT রাউট কি পোস্ট। এটা কি হবে? পোস্ট। ফাইন। এখন এখানে কি রাউট লিখবো? আমি লিখতে পারি যে সে মামু ইউজার আর জিআইএস রেজিস্টার হয়ে গেল। এরপরে আমরা এখানে যেটা করব তা হলো যে আমরা আমাদের যে রেজিস্ট্রেশন যে কন্ট্রোলারটা ছিল সেই কন্ট্রোলারটাকে এখানে নিয়ে আসবো, রেজিস্টার কন্ট্রোলার। রেজিস্ট্রেশন কন্ট্রোল আমি এখান থেকে কপি করছি, এখানে এনে পেস্ট করছি, কোলন দিচ্ছি, ক্লাসটা বের করে নিয়ে আসতেছি, ক্লাসটা রাইট। অ্যান্ড পরবর্তী অপশনে আমরা এখানে আরেকটা কাজ করব, কমা ব্যবহার করে আমরা এই যে একটা মেথড লিখব। তো লিখি যে মামু রেজিস্টার, সেম জিনিসটা এখানে আমি রাখলাম, এক্সট্রা ব্যতিক্রম কিছু করলাম না। দেন সেভ। এইখানে এসে এই মামুকে আমরা এখানে কি করব? ইম্পোর্ট করতে হয়। আমাদের এখানে কি করতে হয়? ইম্পোর্ট করতে হয়, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তো আমি অটোমেটিক না করে আমি এখানে লিখিয়ে দিব ইউজ। প্রথমে লিখতে হবে ইউজ লিখে আমরা কোথায় আসছে? আমাদের সে মনে করেন যে অ্যাপ ফোল্ডারের ভিতরে আছে, রাইট? এপিপি, তারপর লিখতে হবে অবলিক, দেন কিসের ভিতরে আছে? HTTP, তারপরে কিসের ভিতরে আছে? কন্ট্রোলার, CONTRO কন্ট্রোলার এস অবলিক, তারপর আছে API ফোল্ডারের ভিতরে আছে, তারপরে আছে রেজিস্টার কন্ট্রোলার, তিনি এখানে আছে। আমরা এখান থেকে এটাকে লিখে দিলাম, মানে লিঙ্ক আপ করাই দিলাম। এইখানে যেটা লিখলাম এই জিনিসটা এখানে আমরা লিঙ্ক আপ করিয়ে দিলাম, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এখন আমরা যেটা করব তা হলো যে এই যে আমাদের যে হলো যে মামু ইউজার যে মেথডটি এখানে আমরা লিখেছি সেই মেথডটা আমরা কোথায়? রেজিস্টার কন্ট্রোলারের ভিতরে লেখা শুরু করব। তাহলে আমরা চলুন এখানে লেখা শুরু করি, PUB পাবলিক APUNCT ফাংশন, দেন শেষ। এখন আমি বলেছিলাম আগের ক্লাসে যে আমাদেরকে কিছু কমন দুইটা ফাংশন আমরা বানিয়ে রাখবো বেস কন্ট্রোলারের ভিতরে। আমাদের এই এপিআই যখন কেউ কাজ করবে তখন সে যেন কোনো একটা মেথডে হিট করলে কোনো একটা একটা ইরর মেসেজ দিবে, একটা সাকসেস মেসেজ দিবে। তো ইররের জন্য আমরা একটা মেথড এখানে লিখে রাখবো, সাকসেসের জন্য আমরা মেথড এখানে একটা লিখে রাখবো। কোথায় লিখে রাখবো? আমরা লিখে রাখবো বেস কন্ট্রোলারে। তো বেস কন্ট্রোলারে আমরা লেখার শুরু করছি, একটা মেথড লিখছি PUB পাবলিক APUNCT ফাংশন লিখে লিখে রাখলাম যে কি সেন্ড রেসপন্স, একটা দুটো ভেরিয়েবল নিলাম, একটা নিলাম RESULT রেজাল্ট, দেন আরেকটা নিলাম হচ্ছে কি MESS মেসেজ। দ্যাটস ইট। এখন আমরা এই মেথডের ভিতরে আমরা যেটা করতে চাই তাহলে যে রিটার্ন করে দেবো। কি করে দেবো? রিটার্ন। আর এটি রিটার্ন কি হবে? রিটার্ন হবে রেসপন্স, রেসপন্স। রিটার্ন কে থাকবে জেসন। আমরা রিটার্ন রেসপন্স জেসন করে দেবো, রাইট? জেসন রিটার্ন রেসপন্স, রাইট। এখন আমরা যেটা করলাম এইখানে আমাদেরকে সে জেসন করলাম, জেসনের মধ্যে ডাটা পাঠাই দিলাম, ডাটা পাঠানোর ভিতরে 200 সাকসেস এটা পাঠাই দিলাম। হেডার্স পাঠাইতে চাই, হেডার্স পাঠাবো না, এই দুটো আপাতত থাক, ফাইন। এখন আমার এই যে ডাটাটা আছে, ডাটাটা একটা অ্যারে টাইপের। তো এখানে একটা অ্যারে লিখছি আমি, অ্যারে লিখে আমরা যেটা করতে চাই তাহলে অ্যারে নিলাম, কি থাকে আমরা জানি
কি থাকে অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো আমি প্রথমটা এসইউসিসি সাকসেস একটা কি পাঠানোর চেষ্টা করলাম, সেখানে বললাম যে ট্রু, টিআরই ট্রু হবা, কি হবা, ট্রু হবা। তারপরে একটা ডাটা থাকবে, ডাটার ভিতরে তুমি যেটা থাকবা তা হলো যে এই যে ভেরিয়েবলটা আসবে রেজাল্ট নামে যে ভেরিয়েবলটা পাবো সেই ভেরিয়েবলটা আমরা এইখানে পাস করে দিব। দ্যাটস ইট। দেন তারপরে হলো যে মেসেজ, মেসেজ হিসেবে এই মেথডের প্যারামিটার থেকে যেটা আসবে সেই জিনিসটা আমরা এখান থেকে পাস করে দিব। দ্যাটস ইট। আমাদের এই মেথড লেখা শেষ। ক্লিয়ার? অ্যাবসলিউটলি ক্লিয়ার। এখন আমরা যেটা করতে চাই বা করব তা হলো যে সে উপর দিক থেকে আমাদেরকে রিকোয়েস্টের মাধ্যমে ডাটা যেহেতু আসবে সেহেতু আমার ফাইন আছে, সমস্যা নাই। দেন আমাদেরকে কন্ট্রোলারটা আছে, সমস্যা নাই। দেন তারপরে এপিআইটা আছে, দেন সমস্যা নাই। রিকোয়েস্ট এতটুকু থাকলো ফাইন, কোনো সমস্যা কিছু নাই, সমস্যার কোনো চিন্তা ভাবনা নাই। এখন আমরা চলে যাব হলো যে কোথায়, এখন আমরা চলে যাব হচ্ছে রেজিস্টার কন্ট্রোলার। এখন রেজিস্টার কন্ট্রোলার কিন্তু এক্সটেন্ড করবে কিন্তু কন্ট্রোলারে না, রেজিস্টার কন্ট্রোলারটা এক্সটেন্ড করবে বেস কন্ট্রোলারকে। এখন যেহেতু আমি বেস কন্ট্রোলারকে আমি এক্সটেন্ড করতে চাই সেহেতু আমাকে কি করতে হবে, যেটা করতে হবে তা হলো যে সে কি করতে হবে, তাহলে আমাকে এইখানে বেস কন্ট্রোলারটাকে অ্যাড করে দিতে হবে। এখানে আমাকে বেস কন্ট্রোলারটাকে অ্যাড করে দিতে হবে। কন্ট্রোলারের ভিতরে এপিআই ফোল্ডার, আমরা একটা কাজ করতে পারি, এটাকে একটা কপি করছি, কপি করে আমি এটাকে রাখছি। রাখার যেটা করব এপিআই কন্ট্রোলার্সের পরে এপিআই ফাইন অবলিক দেন বেস কন্ট্রোলারটাকে আমরা নিয়ে আসবো। বেস কন্ট্রোলার কই, এই যে আমার বেস কন্ট্রোলার। ফাইন, আমি এই যে বেস কন্ট্রোলারটা এখানে রেখে দিলাম। ফাইন, এস বেস কন্ট্রোলার একই, সমস্যা নেই। সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এই হলো আমার বেস কন্ট্রোলারটা রাখলাম। এখন আমরা ইউজারকে সেভ করব, ইউজারের ডাটাগুলো সেভ করব, রাইট? ইউজারের ডাটাগুলো কোথা থেকে আসবে? রিকোয়েস্ট ক্লাস থেকে আসবে। তাহলে রিকোয়েস্ট ক্লাসটা আমরা এখানে রাখলাম অ্যান্ড একটা কাজ করে একটা ভেরিয়েবল লিখলাম রিকোয়েস্ট, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এখন আমরা রিকোয়েস্ট যে ডাটাগুলো আসতেছে ইউজারের যদি এখন ইউজার টেবিলে চলে যায়, আমার কয়টা ডাটা? আমার ডাটা হচ্ছে 3টা, নেম, ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড। অ্যান্ড ইউজার কনফার্ম পাসওয়ার্ডটাও দিবে। সেই বিষয়টা আমরা কিভাবে এখানে হ্যান্ডেল করব? তো এই 3টাকে আমরা একটু কপি করছি, কপি করে আমি এখানে নিয়ে আসলাম। এইখানে এসে আমরা যেটা করব ভ্যালিডেশন চেক করব। চেক ভ্যালিডেটর চেক করব। তো ভ্যালিডেটর চেক করবো, ভ্যালিডেটর ক্লোন একটা ক্লাস আছে মেক। ফাইন, ভ্যালিডেটর মেক নামে একটা ক্লাস পাওয়া আছে আমাদের কাছে, সেই ক্লাসটা এখানে রাখলাম। ফাইন, সেইখান থেকে সে কি ভ্যালিডেশন করবে এটাকে আমি একটু রেখে নিচ্ছি আগে। আচ্ছা, রিকোয়েস্ট, আর এই রিকোয়েস্ট থেকে সে অল টান দিবে। রিকোয়েস্ট থেকে সে কি করবে? অল মেথড কল করার মানে সব কিছু নিয়ে নিবে। ফাইন, সে নিয়ে নিলেই কিন্তু হবে না। নিয়ে নেওয়ার পরে সে চেক করবে, একটা অ্যারে সাইন পাবো। অ্যারে সাইন পাওয়ার পরে আমাদেরকে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সে চেক করবে। এখানে আমি চেক করার জন্য তাকে রাখবো, তাকে বলবো যে তুমি এটাকে চেক করে দাও। এটা কিন্তু আমাদের হলো যে লারাবেলের কথাবার্তা, এটা কিন্তু এদের কথাবার্তা না। তারপরে একটু বলছি REQUIRE রিকোয়ার্ড, রাইট। অ্যান্ড এইটাকে ইমেল অ্যাড্রেসও আমি আনছি, ইমেল অ্যাড্রেসও এনে এখানে এটা রাখছি এবং বলছি রিকোয়ার্ড অ্যান্ড কি ইমেইল। ফাইন, রিকোয়ার্ড ইমেইলটার জন্য ইমেইল হয়, এটা মাসের জন্য ইমেইল হয়। ফাইন, দেন পাসওয়ার্ডের কথাও একই অবস্থা এখানে রাখছি, বলছি রিকোয়ার্ড। ফাইন, এখানে আরও আমাদের যে ইনপুট ফিল্ড থেকে যে সমস্ত ভ্যালুগুলো আসবে সবগুলোকে কিন্তু আমরা রিকোয়ার্ড বা এই সমস্ত কথাবার্তা বলে সেম জিনিসগুলো আমরা আটকায় নিতে পারবো। এটা গেলো আমাদের ভ্যালিডেশন চেক। এখন আমরা যেটা করতে পারি বা করতে হবে, এই ভ্যালিডেশন যদি আমাদের ঠিকঠাক থাকে তাহলে তাকে একটা মেসেজ দিব,
তাকে আমরা পাঠাই দেব এখানে ইফ যদি এই যে ভ্যালিডেটর এই ভ্যালিডেটর থেকে একটা মেথড বের করে নিয়ে আসা আছে ফলস এফ এ আই এল ফলস যদি ফলস হয় তাহলে তাকে পাঠিয়ে দেবে এই বেটা তুই ঝামেলা করতেছিস তুই একটু ঘুরে আয় রাইট এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি আবার আর এটা রিটার্ন এখন যেটা তাকে একটা ফলস মেসেজ পাঠাইতে হবে তো ফলসের জন্য কিন্তু আমরা বেস কন্ট্রোলারে কোনো কিছু লিখি নাই এই জন্য এটাকে আমরা একটু আপাতত এখানে স্কিপ করছি এখন আমরা সাকসেস দিকে চলে যাচ্ছি এখন আমরা আমাদের যে ইনপুট এটা তো ভ্যালিডেশন ক্লিয়ার করলাম আমরা এই পার্টে এতটুকু দেখলাম এটা ভ্যালিডেশন চেক করলাম ভ্যালিডেশনটা ইফ চেক সে আমরা করি সে ভ্যালিডেটর এফ এ আই এল ফেলস যদি হয়ে যায় যদি ফেইল হয়ে যায় তাহলে তাকে রিটার্ন করবো কোথায় আর এটি অন রিটার্ন করে দিব এটাকে একটা জায়গায় রিটার্ন করে দেবো যাই বেটা ইরোর একটা রিটার্ন করে দেব রাইট তো এই পর্যন্ত আপনারা করে রাখবেন এইখান থেকে আমি নেক্সট পার্ট করব বাট এই যে ভ্যালিডেটরটা অ্যাড করলাম না এইখানে কিন্তু আমাদের একটা কাজ করতে হবে আমাদেরকে উপরে এই ভ্যালিডেশনটাকে অ্যাড করে নিতে হবে আমরা কিন্তু অ্যাড ইম্পোর্টের মাধ্যমে সহজেই করতে পারি কিন্তু আমি এখানে কোনো কিছু সহজেই করব না এইখানে এসে আমাদের এখন যেটা করতে হবে ইউজ কি ভ্যালিডেটর ভ্যালিডেটর এই ক্লাসটাকে আমরা ইউজ করে নিলাম রাইট অ্যাবসলিউটলি রাইট আশা করছি আপনারা এই মেথডটুকু লিখে রাখবেন এন্ড এই মেথডটা লিখে রাখছেন এন্ড এইখানে আপনারা একটা এপিআই রেডি রাখছেন ডিক্লেয়ার করে রাখছেন এবং রাখবেন নেক্সট পার্টে আমরা একটা কাজ করব বেস কন্ট্রোলারে আমরা আরেকটা মেথড লিখব এন্ড সেই ইরর মেথড লিখব যে ইরর হলে কি হবে তারপরে আমরা এইখান থেকে এইটাকে ডাটাবেজে সেভ করে দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু